যারা বোমা নিরীহ নির্দোষ মানুষকে হত্যা করতে পারে, কোনো বিচারেই তাদেরকে মানুষ বলা যাবে না। ইহুদি একটি জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলে দিয়েছেন এদের গজব নিশ্চিত রয়েছে। যারা নামাজ পড়ে না তারা দেখা যায় যে আমাদের চেয়ে বেশি দরদ ফিলিস্তিনের প্রতি। এই দরদ আপনাকে নাজাত দিতে পারবে না। আপনাকে নাজাত যদি নিতে হয় তাহলে আপনি আগে আপনার ঈমান ইসলামকে ঠিক রাখেন। ইহুদিদের ভাঙন শুরু হয়েছে, মুসলমান ইসরায়েলিতে ঢুকে পড়েছে। যে কোনো সময় এই ইসরায়েল মুসলমানদের হাতে আসবে। ফিলিস্তিন স্বাধীন হোক, ইসরায়েল ধ্বংস হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সকলে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, গতকালকে আমি আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের একটি হৃদয়ের রক্তক্ষরণ বা আমাদের যাই বলি না কেন, তো সেই ফিলিস্তিন এবং ইসরায়েল চলাকালীন যুদ্ধে আমাদের সালাফি শায়েখগণ, তারা যারা বিজ্ঞ আলেম ওলামা রয়েছেন, তারা বক্তব্য পেশ করেছিলেন। সেই বক্তব্যের কিছু অংশ আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকেও আমি আমাদের আরও কিছু সালাফি শায়েখদের বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করব আমাদের ফিলিস্তিন এবং ইসরায়েল এই দ্বন্দ্ব নিয়ে। তো ভিডিওটি সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের পেজ এবং আইডিগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলোর মাধ্যমে সকলের কাছে ছড়িয়ে দেবেন। এই দোয়া, এই প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে ফিলিস্তিনের উপরে বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ পাপীদের উৎসাহ পেয়ে যেভাবে একদিন থেকে বোম্বিং চলছে, আপনারা সবাই জানেন। কোন মানুষ এটা করতে পারে না। যারা বোমা নিরীহ নির্দোষ মানুষকে হত্যা করতে পারে, কোনো বিচারেই তাদেরকে মানুষ বলা যাবে না। সমস্ত কাফের আজকে ইসরায়েলের পক্ষে। ইসরায়েল জবরদখল করে যেখানে জায়গা নিয়েছিল, তারা থাকার আশ্রয় নিয়েছিল, আজকে তারা রাষ্ট্র কায়েম করেছে। শুধু ইউরোপ, আমেরিকা, কাফের অন্যান্য দেশের সহযোগিতা আজকে তারা শক্তিশালী হয়েছে, যে মুসলমানদের উপর নির্যাতন করতেছে। এরপরে মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়ন আজ 70 বছর থেকে চালিয়ে যাচ্ছে, তারও বেশি থেকে চালিয়ে যাচ্ছে। গোটা বিশ্ব নীরব ভূমিকা পালন করছে, তাদের ব্যাপারে কোনো ভূমিকা নেই। আমেরিকা মানবতার দূত হিসাবে মানুষকে আখ্যায়িত করে থাকে, বলে থাকে এই পৃথিবীর সব থেকে বড় সন্ত্রাস হচ্ছে এই আমেরিকাই গোটা বিশ্বে আগুন লাগিয়ে রেখেছে। এই আমেরিকায় এবং ব্রিটেন, ইউরোপ এরা মিলে পরিকল্পিতভাবে ইহুদিদেরকে বসিয়েছে মিডল ইস্টে আগুন লাগানোর জন্য। এরা এদের চক্রান্ত, এদের পরিকল্পনা, এদের এটা ছল। এবং এই ইসরায়েলকে ইস্যু করে গোটা আরব দেশের মধ্যে অশান্তি জুড়ে রেখেছে এরা। এই সন্ত্রাসী দল, জবরদখল করা দল, এই ইহুদিরা যুগের পর যুগ মুসলমানদেরকে নির্যাতন করছে। আর যখন মুসলমান তাদেরকে প্রতিহত করতে যাচ্ছে, তখন বলছে মুসলমান সন্ত্রাস, মুসলমান জঙ্গি। এজন্য উচিত আমাদের মুসলমান যারা রাষ্ট্রনায়ক রয়েছে তাদের ঐক্যবদ্ধ হওয়া। মুসলমান এক প্ল্যাটফর্মে আসে। টুটিফাটি যেটা মতরক করেছে, এগুলোকে আমাদেরকে ভুলে যেতে হবে। বলে যে ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে একটা দুর্গ তৈরি করতে হবে, যে দুর্গ দিয়ে প্রতিহত করতে পারবো আমরা সকল বাতিলকে। আল্লাহুম্মা আসলিহ আহওয়ালাল মুসলিমিন ফি কুল্লি মাকান, আল্লাহুম্মা আসলিহ আহওয়ালাল মুসলিমিন ফি কুল্লি মাকান, আল্লাহুম্মা আনজিল রাহমাতাকা আলা কাশ্মীর ওয়া ফিলিস্তিন, আল্লাহুম্মা আহফাজ আল মসজিদ আল আকসা, আল্লাহুম্মা আহফাজ আল মসজিদ আল আকসা, اللهم احفظ الإسلام والمسلمين، اللهم احفظ الإسلام والمسلمين، اللهم إنهم مظلومون فانصرهم، اللهم إنهم مظلومون فانصرهم। ইহুদিদের ভাঙন শুরু হয়েছে, মুসলমান ইসরায়েলিতে ঢুকে পড়েছে। যে কোনো সময় এই ইসরায়েল মুসলমানদের হাতে আসবে। রাসূলের ভবিষ্যৎবাণী, কিচ্ছু করতে পারবা না। সারা পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত দেশ তোমরা বানিয়েছো, কিন্তু মুসলমানদেরকে সুরক্ষা করেন আল্লাহ। যখন তারা ওই যে গ্রেনেড হামলা করলো, দেখতেই পারলো না তাদের এই সুরক্ষা, কোন রাডারে ধরা পড়লো না। 20 মিনিটে মুসলমান 7,000 ক্ষেপণাস্ত্র ফেলেছে ইসরায়েলের ভিতরে। ক্যাজুয়ালিটির সংখ্যা মাত্র 600। কিন্তু ইহুদিরা স্বীকার করে না, ইহুদিরা মিথ্যু। যে যার হুকুমে
মুসলমানদের উপর আক্রমণ হতো, মুসলমানরা ভিতরে ঢুকে ওই জানোয়ারটাকে ধরে গাজায় নিয়ে আসছে। দেখলাম তার হাতে বিভিন্ন রকমের অস্ত্র দিয়ে তাকে শাসানো হচ্ছে, তাকে সাহায্য করা হচ্ছে। মুসলমান যখনই আল্লাহর তাওয়াক্কুল করে বের হয়, মুসলমানদের রাস্তা সুগম করে দেন কে? আরো জোরে বলেন। গতকালকে উচ্চ আওয়াজে বাইতুল মুকাদ্দাসে মুসলমান আযান দিয়েছে, আলহামদুলিল্লাহ। যারা নামাজ পড়ে না তারা দেখা যায় যে আমাদের চেয়ে বেশি দরদ ফিলিস্তিনের প্রতি। এই দরদ আপনাকে নাজাত দিতে পারবে না। আপনাকে নাজাত যদি নিতে হয় তাহলে আপনি আগে আপনার ঈমান ইসলামকে ঠিক রাখেন। যেই কথাটা না বললেই নয়। আজকে অধিকাংশ সন্তানদের সুবহানাল্লাহ, যখন ইহুদিদের সম্পর্কে জানার চেষ্টা করলাম, নেটে সার্চ করে দেখলাম ইহুদিদের চুল যেমন আমাদের মুসলিম সন্তানদের 90% পোলাদের চুল ইহুদিদের মতো। তাহলে আপনি ফিলিস্তিনের পক্ষে কথা বলবেন, আপনি বলতেছেন ইসরায়েলের প্রোডাক্টকে বন্ধ করতে, অথচ আপনার ঘরে ভরপুর রয়েছে। আপনার টি শার্টটা হচ্ছে ইহুদি নাসারাদের মতো, আপনি সাপোর্ট করেন ইহুদি নাসারাদের। আপনার ঘরে ফ্ল্যাগ যেটা পতাকা ওরা ইহুদি নাসারাদের, আপনার চুলের স্টাইল হচ্ছে ইহুদি নাসারাদের। আপনাদের দোয়া কবুল করবে আল্লাহ। আপনারা মুসলিমদের পক্ষে, অথচ আপনার পুরো হুলিয়াটাই হচ্ছে ইহুদি নাসারাদের মতো। শুধুমাত্র ওই যে হ্যাশট্যাগ দিয়ে আপনি কি মুসলমানের সাপোর্ট আনতে পারবেন? কোনদিন পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তিকে চিনে এবং প্রত্যেক ব্যক্তির অন্তরে কি আছে সেটাও জানে। যদি আপনার মধ্যে কল্যাণ থাকে, আপনি ইসলামটাকে পালন করে দেখিয়ে দেন, ইহুদি নাসারা এমনি লাঞ্ছিত হয়ে যাবে। তাহলে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে প্রত্যেকটা আরব রাষ্ট্রের শাসকই চায় ফিলিস্তিন স্বাধীন হোক, ইসরায়েল ধ্বংস হোক।